হ্যালো ফ্রেন্ডস, আমি সোমা গড়াই। তো তোমাদের যে কুর্মি গুপ্তা ক্লাসটা শুরু হয়েছিল হাইওয়ে ইঞ্জিনিয়ারিং, সেটা কমপ্লিট হয়নি। 200 অবধি হয়ে সেটা বন্ধ হয়ে গেছিলো। ঠিক আছে, শান্তনু স্যার ক্লাসটা নিয়েছিলেন কিন্তু কমপ্লিট করতে পারেননি। তো উনি এখন ক্লাস নিতে পারবেন না, সেই জন্যে আমি বাকিগুলো কমপ্লিট করার চেষ্টা করছি। ঠিক আছে, আজকে 201 থেকে পড়বো। তো ফার্স্টের কোশ্চেনে চলে যাচ্ছে, which of the following statement is correct? The sub-base course is composed of hard whale burnt clinker, natural gravel or any other suitable material excavated at or near the site. The base is composed of broken stone and granular material with tar. The wearing surface in the case of flexible pavement consists of a mixture of bituminous material and aggregate. তাহলে এখান থেকে আমরা সাববেস কোর্সে কী ইউজ করে থাকি, বেসে কী ইউজ করে থাকি এবং ওয়্যারিং সারফেসে কী ইউজ করি ফ্লেক্সিবল পেমেন্টের ক্ষেত্রে সবকটাই কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা যদি তিনটে অপশানই যদি পড়ি তাহলে সেখান থেকে আমরা ফ্লেক্সিবল পেমেন্ট সম্পর্কে জেনে যাব। ঠিক আছে, তাহলে এখানে সবটা ঠিক আছে, তাহলে অল অফ দ্য অ্যাবাভ হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাবো। কি বলেছে, দ্য ইউনিভার্সালি রেকগনাইজ ফ্যাক্টর হুইচ অ্যাফেক্টস দ্য ফ্লেক্সিবল পেমেন্ট ডিজাইন ইজ দ্য, মানে ফ্লেক্সিবল পেমেন্ট ডিজাইন ক্ষেত্রে আমাদের কী কী জিনিস দেখতে হয়। ক্যারেক্টারিস্টিক অফ ন্যাচারাল সয়েল হুইচ আন্ডারলাইন্স the pavement, volume and character of traffic that will use the highway, drainage condition of the area. তাহলে কি বলছে, আমরা যখন ফ্লেক্সিবল পেমেন্ট করব তখন আমাদের কী কী দেখতে হবে, ন্যাচারাল যে সয়েল তার ক্যারেক্টার কেমন, কীরকম ভলিউমের ট্রাফিক যাতায়াত করে, তাদের ক্যারেক্টার কীরকম, ড্রেনেজ কন্ডিশন সেই এরিয়ার, সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে অল অফ দিস হচ্ছে কারেক্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট কোশ্চেনে কী বলেছে, দ্য ক্যালিফোর্নিয়া বিয়ারিং মেথড মানে সিবিআর মেথড অফ ফ্লেক্সিবল পেমেন্ট ডিজাইন গিভস অ্যান আইডিয়া অ্যাবাউট কী হবে, দ্য কোয়ালিটি অফ রোড মেকিং মেটেরিয়াল। তাহলে অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট কোশ্চেন কী বলেছে, ইন সিবিআর টেস্ট দ্য ভ্যালু অফ সিবিআর ইজ ক্যালকুলেটেড অ্যাট, আমরা কোন কোন পেনিট্রেশন করি, হচ্ছে যে একটা হচ্ছে 2.5 আর 5 mm পেনিট্রেশনটা আমরা দেখি। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং মেথড ইজ রেকমেন্ডেড বাই আইআরসি ফর ডিজাইন অফ ফ্লেক্সিবল পেমেন্ট। ফ্লেক্সিবল পেমেন্টের ক্ষেত্রে আমরা করে থাকি হচ্ছে সিবিআর মেথড। ঠিক আছে, রেকমেন্ড বাই আইআরসি। ঠিক আছে, দ্য গ্রুপ ইন্ডেক্স মেথড অফ ডিজাইনিং ফ্লেক্সিবল পেমেন্ট ইজ অ্যান এম্পিরিক্যাল মেথড অন ফিজিক্যাল প্রপার্টিস অফ সাবগ্রেড অফ সয়েল। ঠিক আছে, তাহলে অপশান এ হচ্ছে গ্রুপ ইন্ডেক্সের জন্যে রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা একটা এম্পিরিক্যাল মেথড, যেটা কি জানতে পারি, সাবগ্রেড অফ সয়েলের যে ফিজিক্যাল প্রপার্টি সেটা সম্পর্কে জানতে পারি। দ্য ভ্যালু অফ গ্রুপ ইন্ডেক্স অফ এ সয়েল ভ্যারিস ফ্রম 0 থেকে 20-র মধ্যে কিন্তু ভ্যারি করে গ্রুপ ইন্ডেক্সের ভ্যালুটা। তারপরে চলে যাবো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট। এই স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটি কারেক্ট, এক্ষেত্রে সবকটাই হবে, তাও পড়ে দিচ্ছি। সাববেস থিকনেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু গ্রুপ ইন্ডেক্স অফ দ্য সয়েল, মানে জিআই ভ্যালুটা মানে গ্রুপ ইন্ডেক্সের যে ভ্যালুটা সেটা যত বাড়বে তত রোডটা পুয়ার হয়ে থাকে, মানে সাববেসটা পুয়ার হয়ে থাকে, সেই জন্য আমাদের থিকনেসটাও সেক্ষেত্রে বেশি দিতে হয়। ঠিক আছে, যদি 5 থেকে 9-এর মধ্যে ভ্যারি করে সেটা জানতে হবে সেই সাববেসটা পুয়ার। ঠিক আছে, আমাদের ভ্যালুটা ভ্যারি করে 0 থেকে 20, মানে 20 হচ্ছে সব থেকে পুয়ার। ঠিক আছে, 0 মানে কি সেই সাববেসটা ভালো। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে সবকটাই হবে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাবো, দ্য মিনিমাম থিকনেস অফ বেস অফ এ ফ্লেক্সিবল পেমেন্ট ইজ কেপ্ট অ্যাজ, কী হবে, মিনিমাম থিকনেস অফ এ বেস অফ এ ফ্লেক্সিবল পেমেন্ট হবে 10 সেন্টিমিটার। ঠিক আছে, মিনিমাম থিকনেস বলেছে। নেক্সট, অ্যাজ পার আইআরসি রেকমেন্ডেশন দ্য সাবগ্রেড অর সাববেস লেয়ার হোয়াট এভার আন্ডারলাইন্স দ্য concreting slab in concrete pavement must conform to the requirement that, এক্ষেত্রেও সব কটা হবে, নো সফিট স্পট আর প্রেজেন্ট ইন দ্য সাবগ্রেড অর সাববেস, একদম কারেক্ট। দ্য বেস অর সাববেস এক্সটেন্ড টু অ্যাটলিস্ট 30 সেন্টিমিটার ওয়াইডার অন দ্য আইদার সাইড অফ দ্য উইথ টু বি কংক্রিটেড, দ্য সাবগ্রেড ইজ প্রপারলি ড্রেন্ড। এই কটা কিন্তু আমাদের ক্যারেক্টার দরকার। ঠিক আছে, আমাদের যে সাববেস লেয়ার আছে তার। নেক্সট, সিমেন্ট কংক্রিট পেভমেন্ট ক্লাসিফাইজ অ্যাজ ফ্লেক্সিবল পেমেন্ট না, সিমেন্ট কংক্রিট সবসময় জানবে রিজিড পেমেন্ট হয়। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাবো, দ্য মেন অ্যাডভান্টেজ অফ কংক্রিট পেমেন্ট ইজ দ্যাট, আমাদের কংক্রিট পেমেন্টের যে অ্যাডভান্টেজ সেটা কি, ইট অফার্স লেস রেজিস্ট্যান্স টু ট্রাফিক, ইট ইজ নট স্লিপারি ওয়েন ক্লিন,
ইট হ্যাজ লো মেনটেনেন্স কস্ট, এ কটা সব কটাই হচ্ছে কারেক্ট। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে মেনটেনেন্স কস্ট হয়তো কম, কিন্তু যখন আমরা ইনিশিয়াল কস্ট তৈরি করব সেটা কিন্তু হাই, এটা তার ডিসঅ্যাডভান্টেজ। ইট রিকোয়ার্স স্কিল পার্সোনেল ফর দ্য কনস্ট্রাকশন, ইট রিকোয়ার্স কশন হ্যান্ডলিং অফ দ্য মেটেরিয়াল, এগুলো কিন্তু প্রত্যেকটাই ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে চলে যাবো। দ্য ডেপথ অফ রেনফোর্সমেন্ট বিলো দ্য সারফেস অফ দ্য পেমেন্ট ইজ কেপ্ট অ্যাজ, আমরা রেনফোর্সমেন্টকে প্লেস করবো কতটা থেকে নিচে, হচ্ছে যে 50 mm। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাবো। দ্য মেজর ফাংশন অফ রেনফোর্সমেন্ট ইন কংক্রিট পেমেন্ট ইজ, এক্ষেত্রে দুটো হবে, ঠিক এক্ষেত্রে অ্যাকচুয়ালি সব করা হবে, এখানে দুটো মনে হয় অপশান দেওয়া আছে। ঠিক আছে, তোমরা বইয়ে দেখবে বিসি দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সব করা হবে। টু স্ট্রেনথেন দ্য স্ল্যাব, অবশ্যই এটা কারেক্ট। টু হোল্ড টুগেদার দ্য ক্র্যাক, টু কন্ট্রোল দ্য ডেভেলপমেন্ট অফ ক্র্যাক, একটা সব করাই হবে, অপশান ডি আমি বলছি। ঠিক আছে, কিন্তু বইয়ে মনে হয় বি আর সি দেওয়া আছে। তারপরে কোশ্চেন, অফ অল দ্য ফোর্স স্ট্রেসিং এ কংক্রিট পেভমেন্ট দ্য মোস্ট সিগনিফিকেন্ট আর দোজ ইম্পোজ বাই দ্য, এক্ষেত্রে হবে হুইল লোড। ঠিক আছে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, এ লার্জ ডিফারেন্স অফ টেম্পারেচার বিটুইন টপ অ্যান্ড বটম অফ দ্য স্ল্যাব কজেস ড্যাশ অফ দ্য স্ল্যাব, হবে ওয়ার্পিং। কী বলেছে, বটম এবং টপের মধ্যে যে টেম্পারেচার তার ডিফারেন্সটা যদি বেশি হয় তখন কী হয়ে যাবে, রোডটা ওয়ার্প হয়ে যাবে, তাকে বলা হয় ওয়ার্পিং। নেক্সট, প্লাস্টিক ক্র্যাকস ডিউ টু সিঙ্কেজ আর ডেভেলপড ইমিডিয়েটলি আফটার দ্য কংক্রিট স্টার্ট হার্ডেনিং, যখনই আমাদের কংক্রিটটা হার্ড হতে শুরু করে তখন ক্র্যাক আসে, সেই ক্র্যাকটাকে আমরা কি বলি, সিঙ্কেজের জন্যে। যখনই হার্ড হতে শুরু করলো তখনই সিঙ্কেজ এলো, এবং সিঙ্কেজের জন্য যে ক্র্যাকটা আসে তাকে বলি প্লাস্টিক ক্র্যাক। তারপরে কোশ্চেন হচ্ছে কি, ওয়েন দ্য এক্সপোজ সারফেস অফ এ পেভমেন্ট ড্রাইস অ্যান্ড সিঙ্কস মোর দ্যান দ্য আন্ডারলাইং কংক্রিট, এ ফেনোমেনা নোন অ্যাজ, কী হবে, ক্রেজিং অন দ্য সারফেস মে অকার্স, এক্ষেত্রে ক্রেজিং হবে। নেক্সট, দ্য স্ট্রেস সেট আপ ইন কংক্রিট পেভমেন্ট ডিউ টু চেঞ্জ ইন ময়েশ্চার কন্টেন্ট আর ভেরি লো। ঠিক আছে, আমাদের যখন কংক্রিট পেভমেন্ট পড়বো তখন সেখানে যে ময়েশ্চার কন্টেন্ট হয় সেটা কিন্তু আমাদের চেঞ্জটা কিন্তু আমাদের খুবই কম হতে হবে, আর জেনারেলি অপোজ টু সেট আপ দ্য টেম্পারেচার ভ্যারিয়েশন, মানে আমাদের টেম্পারেচার ভ্যারিয়েশনও কিন্তু কম হতে হবে। নেক্সট কোশ্চেন, এটা একটা ফর্মুলা দিয়েছে, ডব্লিউ হচ্ছে হুইল লোড, সিগমা হচ্ছে ইউনিট ট্রেস, দেন দ্য থিকনেস অফ দ্য কংক্রিট পেভমেন্ট ইজ কি, এক্ষেত্রে থিকনেস অফ দ্য কংক্রিট পেভমেন্ট হবে কি, টি ইকুয়াল টু √3W/সিগমা। তারপরে আবার ওই সিটের ফর্মুলা অনুযায়ী যদি বলি তাহলে সেক্ষেত্রে হবে √2.4 WC/সিগমা। ঠিক আছে, সি কি, সি বলে দিচ্ছে কোএফিসিয়েন্ট অফ সাবগ্রেড সাপোর্ট, এগুলো কিন্তু তোমাদেরকে ডিরেক্টলি মনে রাখতে হবে ফর্মুলাগুলো। নেক্সট, দ্য জয়েন্টস প্যারালাল টু দ্য সেন্টার লাইন অফ দ্য রোড। ঠিক আছে, যদি জয়েন্টটা কী হয়, সেন্টার লাইনে প্যারালাল হয়ে থাকে তাকে বলবো লংগিটিউডিনাল জয়েন্ট। তারপরে বলেছে লংগিটিউডিনাল জয়েন্ট আর প্রোভাইডেড ওয়েন দ্য উইথ অফ দ্য রোড মোর দ্যান, যদি উইথ অফ দ্য রোড 4 মিটারে বেশি হয় সেক্ষেত্রে আমাদের উইথ যদি 4 মিটারে বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরা লংগিটিউডিনাল জয়েন্ট দিয়ে থাকি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলবো, লংগিটিউডিনাল জয়েন্টস মে বি কীরকম হয়ে থাকে, টাং অ্যান্ড গ্রুপ টাইপ হয়ে থাকে, বার টাইপ হয়ে থাকে, উইকেন্ড প্লেন টাইপ, সব কটাই কিন্তু হয়ে থাকে। অপশান ডি হচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেনে যাব। The tongue and group type of longitudinal joint do not help to control differential uplift between two adjacent, কি বলেছে, টু অ্যাডজাসেন্ট সাইডস, তাহলে এক্ষেত্রে কী হবে, বলেছে রং না রাইট, এক্ষেত্রে কিন্তু এটা রং হবে। ঠিক আছে, এটা ভুল আছে। নেক্সট বলেছে লংগিটিউডিনাল জয়েন্ট অফ কংক্রিট পেভমেন্ট কী করে, ডিভাইড দ্য পেভমেন্ট ইন্টু 2 লেন্স। ঠিক আছে, লংগিটিউডিনাল মাঝ বরাবর দেওয়া হচ্ছে। টু কেয়ার অফ দ্য আনইকুয়াল সেটেলমেন্ট অফ দ্য সাবগ্রেড, এটাও কারেক্ট। হেল্প ইন লেইং আউট কংক্রিট ইন কনভিনিয়েন্ট উইথ, এটাও কিন্তু কারেক্ট, তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট, অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট কী বলেছে, লংগিটিউডিনাল জয়েন্ট ইন কংক্রিট পেভমেন্ট আর রেকমেন্ডেড বাই আইআরসি ইজ, আইআরসি কোনটা রেকমেন্ড করে, বার টাইপ। আমরা পড়লাম টাং অ্যান্ড গ্রুপ টাইপ, উইকেন্ড টাইপ, বার টাইপ, তার মধ্যে আইআরসি রেকমেন্ড করছে কি, বার টাইপ। নেক্সট, অ্যাকর্ডিং টু আইআরসি স্পেসিফিকেশন দ্য লেন্থ অফ any tie bar in concrete pavement should at least equal to twice the length required to develop bond strength equal to the working strength of the steel. ঠিক আছে, আমাদের কতটা পরিমাণে টাই বারের লেন্থ হবে, আইআরসি কি রেকমেন্ড করে, অ্যাট লিস্ট টুয়াইস দ্য ইকুয়াল টু,
মানে যতটা আমাদের ডেভেলপমেন্ট যে স্ট্রেংথ সেটা তৈরি করতে যতটা লেন্থ দরকার তার কিন্তু টুয়াইস হয়ে থাকে। অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, ইফ দ্য ম্যাক্সিমাম permissible bond stress in deformation tie bars is assumed to be 2.46 Newton per mm square, the length of the tie bar কি হবে? আমরা বলেছি টুয়াইস হয়ে থাকে, তাহলে 2 ইন্টু এ সিগমা এস বাই 2.46 পি। পিটা এখানে বলে দিয়েছে পেরিমিটার অফ দ্য বার। সিগমা এস কি? অ্যালাউবেল ওয়ার্কিং স্ট্রেস ইন স্টিল ইন নিউটন পার এমএম স্কোয়ার, আর ক্রস সেকশনাল এরিয়া অফ ওয়ান টাই বার ইন mm স্কোয়ার। টাই ইন লংজিটিউডাল জয়েন্ট ইন কংক্রিট পেভমেন্ট কী করে? আমাদের এনসিওর ফিল্ম কন্ট্যাক্ট বিটুইন স্ল্যাব ফেসেস, ঠিক আছে। তারপরে প্রিভেন্ট অ্যাবার্টিং স্ল্যাব ফ্রম দ্য সেপারেশন অ্যালং দ্য লংজিটিউডাল জয়েন্ট থেকে যে সেপারেশন সেটা কিন্তু আটকায়। অ্যাক্ট অ্যাজ লোড ট্রান্সফার ডিভাইস, তাহলে টাইবার আমাদের কি করছে? লোড ট্রান্সফার ডিভাইস হিসেবে মানে অ্যাকচুয়ালি লোডটা ট্রান্সফার করে দিচ্ছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন পড়বো, দ্য ট্রান্সভার্স জয়েন্টস মে বি, ট্রান্সভার্স জয়েন্ট কীরকম হতে পারে? এক্সপানশন হতে পারে, কন্ট্রাকশন জয়েন্ট হতে পারে, ওয়ার্পিং জয়েন্টও হতে পারে, ঠিক আছে। এগুলো সবই ট্রান্সভার্স জয়েন্টের ভাগ। তারপরে পড়বো, টু প্রিভেন্ট দ্য ডেভেলপমেন্ট অফ এক্সেসিভ কম্প্রেসিভ স্ট্রেস ইন কংক্রিট পেভমেন্ট as result of expansion causes by increase that in temperature, the type of transverse joint provided is, যখন বলেছি এক্সপানশনের জন্য তাহলে আমরা জানি যে এক্সপানশন জয়েন্ট হয়ে থাকবে। দ্য ম্যাক্সিমাম পেসিং অফ এ কন্ট্রাকশন জয়েন্টস ইন আনরেইনফোর্সড কংক্রিট স্ল্যাব ফর এ স্ল্যাব থিকনেস অফ 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটারের জন্য কত হয়ে থাকে? 4.5 মিটার, ঠিক আছে। ম্যাক্সিমাম পেসিং অফ কন্ট্রাকশন জয়েন্ট, দুটো কন্ট্রাকশনের জয়েন্টের মধ্যে পেসিং হবে যদি স্ল্যাবের থিকনেস 20 সেন্টিমিটার হয় তাহলে 4.5 মিটার। তারপরে পড়বো, দ্য ডাওয়েল বার্স আর ইউজ ইন রিজিড পেভমেন্ট ফর, ডাওয়েল বার কিসের জন্য ইউজ করে থাকি? ট্রান্সফারিং রোড ফ্রম দ্য ওয়ান পোর্শন টু অ্যানাদার পোর্শন, ঠিক আছে। একটা পোর্শন থেকে আরেকটা পোর্শনে আমাদের কি করতে হবে? লোড ট্রান্সফারের জন্য আমরা ডাবল বার ইউজ করে থাকি রিজিড পেভমেন্টে। তারপরে ট্রান্সভার্স জয়েন্টস আর প্রোভাইডেড অ্যাট রাইট অ্যাঙ্গেল টু লেন্থ অফ দ্য রোড, লেন্থ অফ দ্য রোডের কিন্তু রাইট অ্যাঙ্গেলে আমরা ট্রান্সভার্স, মানে যদি লেন্থ হয় এরকম হয় এইদিকে আমাদের ট্রান্সভার্স জয়েন্ট প্রোভাইড করা হয়ে থাকে, একদম কারেক্ট। তারপরে পড়বো নেক্সট কোশ্চেন, কী বলেছে? ট্রান্সভার্স কন্ট্রাকশন জয়েন্ট রিলিফ টেনসাইল স্ট্রেসেস ইন কংক্রিট, টেনসাইল স্ট্রেসটাকে রিলিফ করে। নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু আইআরসি রেকমেন্ডেশন দ্য উইথ অফ ট্রান্সভার্স এক্সপানশন জয়েন্ট শুড বি, ট্রান্সভার্স এক্সপানশন জয়েন্ট কতটা হতে হবে? 20 mm এক্সটেন্ডিং দ্য ফুল লেন্থ অফ দ্য স্ল্যাব, ঠিক আছে। ফুল লেন্থ অফ দ্য স্ল্যাবের কতটা এক্সটেন্ড করে? 20 mm, ঠিক আছে। তাহলে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু আইআরসি রেকমেন্ডেশন দ্য ম্যাক্সিমাম পেসিং অফ ট্রান্সভার্স এক্সপানশন জয়েন্ট ইন আনরেইনফোর্সড কংক্রিট পেভমেন্ট ফর স্ল্যাব থিকনেস 20 সেন্টিমিটার শুড বি, ঠিক আছে। এক্ষেত্রে বলেছে ট্রান্সভার্স এক্সপানশন জয়েন্ট হবে 37 মিটার। তারপরে কোশ্চেন, ট্রান্সভার্স কনস্ট্রাকশন জয়েন্ট ইন আনরেইনফোর্সড কংক্রিট পেভমেন্ট আর প্রোভাইডেড অ্যাট মাচ ক্লোজার ইন্টারভেল দ্যান এক্সপানশন জয়েন্ট, এক্ষেত্রে কন্ট্রাকশন জয়েন্টটা এক্সপানশন জয়েন্টে কিন্তু আরও কাছাকাছি দেওয়া হয়ে থাকে, তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট। নেক্সট, দ্য জয়েন্ট ফর ফর্মিং স্যাটিসফ্যাক্টরি কন্টিনিউস অফ এ কংক্রিট পেভমেন্ট মাস্ট বি কন্টিনিউ টু রিমেন waterproof of all times, not reduce structural weakness in pavement, not result into deterioration in rigidity quality of pavement। তাহলে এখানে যে জয়েন্ট কী করছে আমরা পড়লাম এই কটা কিন্তু সব কটাই হবে, ঠিক আছে, অল অফ দিস। এরপরে কোশ্চেন, ট্রাফিক ভলিউম ইজ ইকুয়াল টু, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এগুলোটা মনে রাখতে হবে পুরোপুরি। ট্রাফিক ডেন্সিটি ইন্টু ট্রাফিক স্পিড হয়ে থাকে। ভলিউম মানে কি? ট্রাফিক ডেন্সিটি ইন্টু ট্রাফিক স্পিড, ঠিক আছে। তারপরে কোশ্চেন, দ্য এভারেজ নাম্বার অফ ভেহিকেল পার ডে পাসিং অন এ সেকশন অফ এ রোড ডিউরিং এ পার্টিকুলার ইয়ার ইজ কল, পার্টিকুলার ইয়ার বলেছে এবং এভারেজ নাম্বার বলেছে, এভারেজ নাম্বার হলে এভারেজ ডেলি ট্রাফিক হবে। নেক্সট কোশ্চেন, ভলিউম অফ এ ট্রাফিক দ্যাট উড ইমিডিয়েটলি ইউজ এ নিউ রোড অর অ্যান ইমপ্রুভ রোড ফেন ওপেন টু ট্রাফিক, এক্ষেত্রে যেহেতু ইমিডিয়েটলি ইউজ বলেছে ইমিডিয়েটলি তাহলে এখানে কারেন্ট ট্রাফিক হবে, কিন্তু ইমপ্রুভ যদি পার্টিকুলার বলতো তাহলে হতো
ডেভেলপমেন্ট ট্রাফিক, এক্ষেত্রে অপশান সি আমি বলছি। নেক্সট কোশ্চেন, দ্য ইনক্রিজ ইন ট্রাফিক কন্টিনিউস, ইনক্রিজ যখন যদি বলেছে, হ্যাঁ ট্রাফিক যদি ইনক্রিজ হয়েছে এক্ষেত্রে সবকটাই হবে নর্মাল ট্রাফিক গ্রোথ, জেনারেল ডেভেলপমেন্ট, সবকটাই কিন্তু কারেক্ট। নেক্সট কোশ্চেনে চলে যাবো, ইনক্রিজ ইন ট্রাফিক ভলিউম ডিউ টু দ্য জেনারেল ইনক্রিজ ইন নাম্বার অফ ট্রান্সপোর্ট ভেহিকেল ফ্রম ইয়ার টু ইয়ার, ঠিক আছে। তাহলে জেনারেল ইনক্রিজের জন্য যদি আমাদের কিন্তু বছরের পর বছর যদি বাড়ে, সেক্ষেত্রে আমাদের কি বলি, ডেভেলপ হয়েছে, ঠিক আছে, না ইমপ্রুভ বলেনি তো, তাহলে এটা হবে নর্মাল ট্রাফিক গ্রোথ, ঠিক আছে। এমনি যদি বছরের পর বছর বাড়ে সেক্ষেত্রে নর্মাল ট্রাফিক গ্রোথ, কিছু ইমপ্রুভ হলে সেটা ডেভেলপমেন্ট হতো। ফর ডিজাইন পারপাস এভারেজ ডেলি ট্রাফিক শুড বি কনসিডার, না ডেলি ট্রাফিকটা কনসিডার করি না। তারপরে কোশ্চেন, অ্যাজ পার IRC রেকমেন্ডেশন ট্রাফিক ভলিউম স্টাডি ইজ ক্যারিড আউট ফর রুরাল রোড ফর 7 days কন্টিনিউয়াস ডিউরিং হারভেস্টিং অ্যান্ড লিন সিজন, তাহলে কতদিন হয়, 7 days। নেক্সট কোশ্চেন, উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট, ঠিক আছে। এটা নিয়ে একটু ডাউট আছে, কারণ কোশ্চেনে এক্ষেত্রে অ্যান্সার অপশান এ দিয়েছে, ঠিক আছে, কিন্তু আর একটা জায়গায় আমি দেখেছি এখানে কিন্তু অপশান সবকটাই কারেক্ট করেছে, তোমরা এটাও দেখতে পারবে, কুর্মি গুপ্তা কিন্তু অপশান এ করেছে, ঠিক আছে। যদিও এত বড় কোশ্চেন কিন্তু এক্সামে পড়ে না, কেন এত বড় অপশানের কোশ্চেন মোটামুটি পড়বে না, এটা নিয়ে একটু ডাউট আছে, তোমরা দেখতে পারো, কিন্তু এত বড় যে আমাদের MCQ টাইপ কোশ্চেনে পড়ে না, ঠিক আছে। হাইওয়ে ট্রাফিক ক্যাপাসিটি ইজ ডিফাইন অ্যাজ এ টোটাল নাম্বার অফ ভেহিকেল, ক্যাপাসিটি বলেছে, ঠিক আছে, টোটাল নাম্বার অফ ভেহিকেল, ঠিক আছে, লেনতে হবে না, পাসেস গিভেন পয়েন্ট টু ইন এ ইউনিট পিরিয়ড অফ টাইম, ঠিক আছে, মানে যতটা পরিমাণ কিন্তু আমাদের ম্যাক্সিমাম যতটা পরিমাণে ট্রাফিক পেরোতে পারে একটা ইউনিট টাইম আমরা নিয়ে নিলাম, সেই ইউনিট টাইম 1 ঘন্টা হতে পারে, ঠিক আছে, সেটা 10 ঘন্টা হতে পারে, সেই টাইমের মধ্যে ম্যাক্সিমাম কতটা পরিমাণে আমাদের ট্রাফিক যেতে পারে সেটা কিন্তু আমরা বার করে থাকি, ঠিক আছে, তাকেই আমরা বলবো হাইওয়ে ক্যাপাসিটি। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। আর একটা হয়তো ক্লাসের মধ্যে আমাদের হাইওয়েটা কমপ্লিট হয়ে যাবে, আর যে সাবজেক্টগুলো কমপ্লিট হয়নি কুর্মি গুপ্তা, সেই সাবজেক্টগুলো আমি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু আমাদের এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করো। নমস্কার।